ডিগ্রি দ্বিতীয় বর্ষ 2022 এবং 23। তোমাদের রেজাল্ট পরবর্তী সময়ে এই 5টি গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই জেনে রাখতে হবে, নাহলে কিন্তু তুমি পরে আফসোস করবে। এখন হয়তো মনে হচ্ছে কিছু আসা যায় না, কিন্তু পরে ঠিকই তুমি আফসোস করবে। এই 5টি জিনিসের মধ্যে গুরুত্বপূর্ণ কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রমোটেড হয়েছো তুমি, তারপরেও কিছু করণীয় থাকে এই সম্পর্কে। 2 নাম্বার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যারা ফেল আসছে, যাদের তাদের করণীয় কি। 3 নাম্বার হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ। 4 নাম্বার তুমি উপস্থিত ছিলা, পরীক্ষা দিয়েছো কিন্তু অ্যাবসেন্ট আসছে। ঠিক আছে, আমি মোট 5টা জিনিস নিয়ে আলোচনা করব। অবশ্যই তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখা উচিত, নাহলে পরে আফসোস করবে। 100% শিওর পরে তোমরা আফসোস করবে। তো চলো ভিডিওটা শুরু করি। দেখো, প্রথমে অপশনটা আমরা কি রাখছি, প্রমোটেড পেয়ে যারা তৃতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছেন আগস্টের মধ্যে সেশন ফি এবং ভর্তি ফি নেবে। ঠিক আছে, তোমাদের আগস্টের মধ্যে ভর্তি ফি এবং সেশন ফি নেবে। কিন্তু এই ভর্তি ফি সেশন ফি দিয়ে আমি ভর্তি হয়ে গেলাম, এটাই কি আমার সব শেষ? আমার কি আশানুরূপ রেজাল্ট আসছে? আমি একটা আশা করছি আমি এ গ্রেড পাবো, বি গ্রেড পাবো, আমি সেখানে সি গ্রেড পেয়েছি, তাই না? এখন আমার তাহলে কি করণীয়? এই আমি এখন যদি আমি এ গ্রেডটাকে চ্যালেঞ্জ করে এ গ্রেডে না নিতে পারি, তাহলে আমি এখন কিছু টের পাচ্ছি না, আমি চাকরির বাজারে গেলে তো আমার সিভি যখন রিজেক্ট করবে তখন আমি কি করব? তাই না? তো অবশ্যই আমাদের এখন এই বিষয়টা নিয়ে ভাবা উচিত। দেখো, এর পরের অপশনটা দেখো, ফেইল বিষয় 2023-24 সেশনের সাথে ইমপ্রুভমেন্ট দিবেন। অর্থাৎ যারা 2023-24 সেশন আছে তাদের সাথে ইমপ্রুভ দিবেন, কিন্তু শুধুমাত্র ইমপ্রুভ দিলে ওকে হবে? যদি তুমি আশানুরূপ ফলাফল না পাও, অর্থাৎ অনেকে ধরে নেয় যে আমি ফেল করছি, সে মন থেকে সাড়া দেয় তাকে, তাই না? কিন্তু তোমার যদি মন থেকে সাড়া না দেয় যে আমি না, ফেল করার মতো না, আমি পাস করব, তাহলে তুমি কেন বোর্ড চ্যালেঞ্জ করবে না বলো? তোমার অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করা উচিত, তাই না? দেখো, চাইলে সি প্লাস, সি, ডি সর্বোচ্চ 2টি বিষয়ে গ্রেড উন্নয়ন পরীক্ষা দিতে পারবেন। এই যে বিষয়টা বললাম, তোমরা ফেল করো বা পাস করো কোনো বিষয় আসে না, যারা ফেল করেছো তারা তো বোর্ড চ্যালেঞ্জ তোমার মনে সাড়া দিলে অবশ্যই করবে। এখন যারা প্রমোটেড হয়েছে তাদের কি, একটু আগেই বললাম যে এ গ্রেড পাওয়ার যোগ্য তুমি, বি গ্রেড পাওয়ার যোগ্য তুমি, কেন সিডি নিয়ে বসে থাকবা? তুমি যদি যোগ্য হও, এখন তুমি বুঝতেছো না, কিন্তু চাকরির বাজারে গেলেই সিভি রিজেক্ট হবে তখন বুঝবা। দেখো, তোমাদের যদি সি প্লাস সি ডি আসে, তুমি আশা করো আমি বি পাবো, বি প্লাস পাবো বা বি মাইনাস পাবো, তাহলে 100% তোমার বোর্ড চ্যালেঞ্জ করা উচিত এবং তুমি করবে আশা করি। কারণ বোর্ড চ্যালেঞ্জ না করলে, এখন বারবার বলতেছি, এখন বুঝতেছো না, চাকরির বাজারে গেলে ঠিকই বুঝবা। যাদের রেজাল্ট আশানুরূপ হয়নি, খাতা চ্যালেঞ্জ করতে পারবেন। এই বিষয়টাই বলা হয়েছে। 2-1 দিনের মধ্যে নোটিশ দিয়ে দেবে। দেখো, সাবজেক্ট প্রতি 1000 টাকা করে নেবে বোর্ড চ্যালেঞ্জ করতে। সাবজেক্ট প্রতি তোমার থেকে 1000 টাকা নেবে বোর্ড চ্যালেঞ্জ করতে। আশা করি তোমরা, মনে যদি শক্তি থাকে, অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবা। এরপরে আসো, পরীক্ষায় যাদের অ্যাবসেন্ট আসছে, কি আসছে? অ্যাবসেন্ট আসছে। তোমরা পরীক্ষা দিয়েছো, সিগনেচার আছে, কিন্তু অ্যাবসেন্ট আসছে, তাই না? দেখো, ফেল করলে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করতে পারতেছো, কিন্তু অ্যাবসেন্ট আসলে কিন্তু তোমার বিপদ। তুমি বোর্ড চ্যালেঞ্জ করেও কাজ হবে না, কারণ তুমি তো অ্যাবসেন্ট। তাদের কি কাজ? তাদের দ্রুত, যত দ্রুত সম্ভব কলেজে, নিজ নিজ কলেজে চলে যাও, নিজ নিজ কলেজে যোগাযোগ করো, স্যারকে বলো, স্যার আমি তো এক্সাম দিয়েছি, আমাকে এখানে অ্যাবসেন্ট দেখাচ্ছে। স্যাররা অবশ্যই তোমাকে সমাধান করে দেবে। তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে তারা মেইল করবে। আশা করি বোঝাতে পারছি। এখন যাদের নট প্রমোটেড আসছে, দেখো, এই নট প্রমোটেড আসছে তারা তৃতীয় বর্ষে অনুত্তীর্ণ হয়েছে, তাই না? যাদের নট প্রমোটেড আসছে তারা তো তৃতীয় বর্ষে উঠতে পারেনি, তাই না? এখন তোমাদের কি করা লাগবে? তোমাদের পুনঃভর্তির ফি দিয়ে আবার দ্বিতীয় বর্ষে ফেল বা অনুপস্থিত বিষয়গুলোতে পরীক্ষা দিতে হবে। বুঝতে পারছো? তোমাদের সকল বিষয়ে পরীক্ষা দেওয়া লাগবে না, তোমরা শুধুমাত্র যে বিষয়গুলো ফেল করেছিলে এবং অনুপস্থিত ছিলে সেগুলোতে পরীক্ষা দিতে হবে। এখন তোমাদের যে পুনরায় আবার দ্বিতীয় বর্ষে ভর্তি হতে হবে, এমন কোনো নিয়ম নাই এই মুহূর্তে। কি কারণে নাই বলতেছি, কারণ তোমার এখনো বোর্ড চ্যালেঞ্জের সুযোগ আছে। বোর্ড চ্যালেঞ্জ করে যদি তোমার রেজাল্ট না হয়, তুমি পাশ করতে না পারো, তাহলে তোমার দ্বিতীয় বর্ষে ভর্তি হওয়া লাগবে। আশা করি বুঝতে পারছো। তাই যাদের বোর্ড চ্যালেঞ্জ করার সামর্থ্য আছে, মনে বল আছে, 100% বলতেছি তুমি বোর্ড চ্যালেঞ্জ করো। সেটা তোমার গ্রেড উন্নয়ন হোক বা
পাস ফেল থেকে পাস হোক, অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবে। এখন অনেকের প্রশ্ন থাকে, বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট পরিবর্তন হয় কিনা। হ্যাঁ, বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট পরিবর্তন হয়। গতবার যখন বোর্ড চ্যালেঞ্জ করা হয়েছিল, দেখা গেছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের 54% কিন্তু ফেল করা শিক্ষার্থী পাশ করে গেছিল। তাহলে বুঝতে পারছো, অর্ধেকেরও বেশি শিক্ষার্থী পাশ করে গেছিল। এছাড়া যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করে যাবে, আমি তোমাদের 100% সঠিক সমাধানটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।